সোশ্যাল মিডিয়ায় যার সাথে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখছো লাইফ লাইন, সেই লাইফ লাইনই একদিন তোমার লাইফটাই নিয়ে নেবে। আর এই বিষয়টা এই মানুষ দুটোর ঘটনা না জানলে হয়তো আমারও বিশ্বাস করতে একটু কষ্ট হতো। মেয়েটি ডিভোর্সি, আগের পক্ষ থেকে মেয়েটির একটি সন্তানও ছিল। তারপরেও তার ডিভোর্স বলো, তার সন্তান বলো, কোনো কিছুকে পরোয়া না করে ভালোবেসে তাকে আঁকড়ে ধরেছিল, তার সাথে বাঁচতে চেয়েছিল এই ছেলেটি। কিন্তু এর প্রতিদান স্বরূপ যে সেই ছেলেটিকে তার প্রাণ হারাতে হবে, আর সেই মানুষটার থেকে হারাতে হবে যে মানুষটাকে এত কিছুর পরেও সে ভালোবেসে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, সে হয়তো কখনো স্বপ্নেও ভাবেনি। তো নিউজ রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, সকালে 100 ডায়াল করে ফোন করেছিলেন এক মহিলা, জানিয়েছিলেন তার বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছেন, তিনি পুলিশের সাহায্য চান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেখা যায় ওই আবাসনের 4তলার সিঁড়ি থেকে পড়ে রয়েছে এক যুবকের দেহ, আশেপাশে চাপচাপ রক্ত। পুলিশ দেহ উদ্ধার করে স্থানীয় পুরসভা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। বুধবার এই ঘটনা ঘটেছে নাগেরবাজার থানা এলাকার দক্ষিণ দমদমের মধুঘরের এক বহুতলে। মৃতের নাম সার্থক দাস, বয়স 30। এই ঘটনায় ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সংহতি পাল, বয়স 32। দেহটি ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা সার্থক খুন হয়েছেন। খুনের মামলা রুজু করেছে পুলিশ। উল্লেখ্য, গত সোমবারই প্রয়াত হয়েছেন সার্থকের মা। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরে লিভ ইন করছিলেন সার্থক ও সংহতি। মধুঘর বাজার এলাকায় একটি বহুতল 5তলার ফ্ল্যাটে গত 1 বছর ধরে ভাড়া থাকছিলেন তারা। সংগতির আগের পক্ষের সন্তানও তাদের সঙ্গে থাকত। পুলিশের দাবি, প্রথমে কথা অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের মুখে ওই ঘটনায় নিজের যুক্ত থাকার বিষয়টি সংগতি স্বীকার করে নেন। সার্থক পেশায় ছিল আলোকচিত্রী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন দুজনের মধ্যেই প্রায় অশান্তি হতো। মঙ্গলবার রাতেও তার ব্যতিক্রম হয়নি। অশান্তি চরমে পৌঁছালে সার্থককে ছুরি দিয়ে আঘাত করেন সংগতি। ওই যুবকের গলায় আর বুকে আঘাত লাগে, রক্ত ঝরানো শুরু হয়। পুলিশের অনুমান, বুধবার ভোরে দরজা খুলে ওই অবস্থায় বেরোনোর চেষ্টা করেন সার্থক, কিন্তু সিঁড়ি দিয়ে কিছুটা নামতেই পড়ে যান তিনি। পারিপার্শ্বিক মানুষের কাছ থেকে খোঁজখবর নিয়ে জানা গেছে যে ওই ফ্ল্যাটে তাদের মধ্যে দৈনন্দিন কিছু না কিছু ঝগড়া বচসা লেগেই থাকতো। আমি এখানে ওই ফেসবুকের জাজ হতে চাইছি না, আমি এখানে ফেসবুকের ওই মানুষদের মতো কিছু একটা আসলো জাজ করে নিলাম, আমি তার মধ্যেও যাচ্ছি না। কিন্তু নিউজে যে ঘটনাটা দেখা যাচ্ছে, আমি বিচার করতে যাচ্ছি না যে কে ঠিক কে ভুল, কার দোষ ছিল অ্যাকচুয়ালি, কার ছিল না। কিন্তু এত কিছুর পরও যে মানুষটি তোমায় আপন করে রাখছে, যে মানুষটি তোমাকে ভালোবেসে তোমার সাথে থাকতে চাইছে সোশ্যালি নির্ভয়ে, তো সেই মানুষটি যদি ভুলও করে, তার প্রতিদান এইটা হতে পারে না যে তার জীবনটাই তুমি কেড়ে নেবে। ছেলেটা হোক মেয়েটা হোক, যেই ভুল হোক না কেন, কোনোভাবে এইটা সলিউশন বা এইটা জাস্টিফিকেশনে যায় না যে না মেয়েটার দোষ ছিল না, দোষটা ছেলেটা করেছিল। তারপরেও এইটা তার প্রাপ্য। আমি জানি না এই জিনিসটার সত্যতা কি, প্রমাণ হবে কি, বিচার হবে নাকি মেয়ে বলে ভিকটিম কার্ড প্লে করে সব কিছু ঠিক হয়ে যাবে, চাপা পড়ে যাবে। বাট আমাদের সমাজে না এরকম ভিকটিম সেজে ওমেন কার্ড, ভিকটিম কার্ড প্লে করে না এরকম অনেক ক্রিমিনাল খুব সহজেই বেঁচে যায়। মাঝখান থেকে ছেলে হওয়ার দোষে অনেক ছেলে কিছু না করেও হয়তো খারাপ হয়ে যায়, ফেঁসে যায়, কোনো অন্যায় ছাড়া শাস্তি পায়। সম্পর্কে কার দোষ কার ভুল সেটা আলাদা কথা, বাট এই জিনিসটা যেটা করা হয়েছে সেটা কোনোভাবেই জাস্টিফিকেশনে যায় না, সেটা একটা ক্রাইম। তো এটার শাস্তি ভীষণভাবে প্রয়োজন। আজকে যে কোনো সম্পর্কে যা যা হচ্ছে, এরকম জিনিসপত্র সামনে আসছে না, দুটো মানুষ একে অপরের সাথে জুটতে এরপরে ভয় পাবে যে যাকে আমি ভালোবাসছি, যে আমার কাছে এত প্রিয় আজকে মনে হচ্ছে, তার পেছনে আসলে কি রূপ লুকিয়ে আছে। 10 বার এটা ভাববে। যে ছেলে একটা মেয়ের কোনো পাস দেখে তাকে জাজ করেনি, কোনো কিছু মাথায় আনেনি, তার পাস্টের থেকে একটা সন্তান রয়েছে, সেই সন্তানকে সে নিজের সন্তানের মতো আপন করে নিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। একটা সাধারণ মানুষ যারা তাদের ঘটনা জানে না, তারা এক নজরে দেখে হয়তো এটা বিচারও করতে পারবে না যে না এই দুটো মানুষ ম্যারিড নয়, তারা লিভ ইনে রয়েছে, এই সন্তানটা তাদের নয়। সাধারণ একটা মানুষ হয়তো জাজও করতে পারবে না। তো যে মানুষটা এতটা ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারে, সেই মানুষটা তার ফলস্বরূপ তার প্রতিদান হিসাবে এটা কখনো ডিজার্ভ করে না। এই ঘটনাটা তোমরা শুনেছো নাকি, তোমরা জানো নাকি, আর তোমাদের কি ওপিনিয়ন এই ঘটনা নিয়ে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও।